কোনো সময় খুতবার মধ্যে, অথচ এই সমস্ত খুতবাগুলো কিন্তু মিম্বরের উপরে ছিল না, উঁচু জায়গায় ছিল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নিতেন, মাঝে মধ্যে লাঠিটার মধ্যে قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد اي مردود او كما قال عليه الصلاه والسلام। সম্মানিত মুমিন মুসলমান মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কথা বলবো খুতবা সম্পর্কে। খুতবা মানে, খুতবা শব্দটা হচ্ছে আরবি, এটার বাংলা অর্থ হচ্ছে বক্তব্য। তো নর্মালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তব্যগুলো দিতেন বা বয়ানগুলো করতেন ওগুলাকে বলা হতো খুতবা, সেটা যেখানেই হোক। কিন্তু নর্মালি এটা পরিভাষা হিসাবে এখন এখানে হয়ে গেছে আমাদের দেশে, যেই শুক্রবারে মিম্বরের উপরে দাঁড়াইয়া যে বয়ানটা দেওয়া হয় সেটাকেই খুতবা বলা হয়। না হলে আরবির মধ্যে কিন্তু যে কোনো বক্তব্যকে, যে কোনো বয়ানকেই খুতবা বলা হয়। আর খুতবার নর্মাল খুতবার আদব হচ্ছে যখন খতিব খুতবা দিবে, কোনো বয়ানই বয়ান করবে, কোনো বক্তা বক্তব্য দিবে, এই সময় উনি ওনার শারীরিক অবস্থা যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকবে। সামনে যারা শ্রোতা আছেন ওনারাও মনোযোগ দিয়ে শুনবে, মুতাওয়াজ্জু হয়ে। মুতাওয়াজ্জু মানে এদিকে যারা আছে তারা এদিকে হবে, এদিকে যারা আছে এদিকে হবে, এদিকে যারা থাকবে এদিকে হবে। সেটা জুমার মধ্যেও ছিল সেরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং এর পরেও ছিল সেরকম। কিন্তু পরে পরে আসিয়া মানুষ এরকম হয়ে গেছে যে যেভাবে বসছে সেইভাবে, একজন হেলাম দিয়ে বসছে, সে এদিকে হলে এদিকে, ওদিকে হলে এদিকে। এগুলা কিন্তু আদাবের খেলাফ। সেই জন্য খতিব যেদিক থেকে খুতবা দেয় মিম্বার থেকে ওদিক হয়েই সবাই বসবে। মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত। যখন সেটা কখন হতো? সেটা যখন কোনো যুদ্ধ বাহিনীকে, মুজাহিদিনদেরকে কোথাও পাঠানো হতো, তখন কান্নাহু মুনযিরু জাইশ, সে যেরকম কমান্ড দিচ্ছেন সৈন্যবাহিনীকে সেভাবে। মাঝে মধ্যে ওনার আওয়াজ একটু অতিরিক্ত বাড়ত, কিন্তু একদম চিল্লাইতো না, যেটা আমাদের দেশে একদম বেশি চিল্লানো, এগুলো হতো না। তারপরে হাত এভাবে নাড়াচাড়া করা, এগুলোও হতো না। তারপরে শ্রোতা যারা আছে মুসল্লি, তাদের পক্ষ থেকে ঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বলা হতো না। তবে ওখানে যদি কোনো অর্ডার আসতো তখন বলতেন, কিন্তু ছোট করিয়া। যদি দোয়া হয় তখন আমিন বলতেন ছোট করিয়া, যে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খুতবার মধ্যে, কোনো বয়ানের মধ্যে নাই। যেরকম হানাফি মাযহাবের একটা হজের কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে ইরশাদুস সারি। লিখেছেন বিশিষ্ট লেখক, অনেক বড় আলেম, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। এটাকে বলা হয় ইরশাদুস সারি মানাসিক লিমুল্লা আলী কারি। মানাসিক মানে হজের আহকাম বা কোরবানির আহকাম, এগুলোকে বলা হয় মানাসিক। তো ওইটার মধ্যে লিখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় খুতবা দিয়েছেন প্রসিদ্ধভাবে। একটা হচ্ছে মিনায় কিভাবে হজ আদায় করবে, যে আমরা আগামীকালকে থেকে হজ আদায় করব, কিভাবে আমাদের হজটা হবে। আরেকটা হচ্ছে আরাফাতে, আরাফাতের খুতবার মধ্যে থাকতেন উম্মত সামনে কিভাবে তাদের দিন অতিবাহিত করবে, তাদের দিন ধর্মকে কিভাবে তারা আঁকড়ে ধরবে। তারা, তাদের উম্মতের মধ্যে অনেক স্তরের মানুষ থাকে, কিছু আছে প্রশাসনিক মানুষ, এদারি, তারা কিভাবে চালাবে। কিছু আছে শিক্ষকতা একাডেমিক মানুষ, যারা শিক্ষার মধ্যে তারা কিভাবে চালাবে। কিছু আছে এলামি, মানে এই এরা সাংবাদিক, এরা কিভাবে সংবাদ গ্রহণ করবে এবং কিভাবে সংবাদ বলবে, অর্থাৎ যাতে মিথ্যা কোনো কিছু না আসে,
সংবাদের মধ্যেও ইনসাফ থাকতে হবে। একজনের পক্ষে বললো আরেকজনের বিপক্ষে বললো, তাইলে পরে গিয়ে মানুষ সবাই জানছে ও দোষটা তো পুরাটাই ওর, কিন্তু ঘটনাটা সেরকম ছিল না। এই সমস্ত এগুলা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট দিয়ে বলছে যে এটা একটা চ্যালেঞ্জ বা তাহাদ্দি, যে আলা হাল বাল্লাগত, যে আমি কি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটা পৌঁছাইছি? সবাই বলল বালা। কেন কেন প্রশ্নটা ছিল যে আমি পৌঁছাইছি কিনা, ওরা বলছেন হ্যাঁ। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলার পরে বলছে আল্লাহুম্মা শাহাদ, এভাবে আঙ্গুল উঠেছেন উপরের দিকে, বলছে আল্লাহুম্মা শাহাদ, অর্থাৎ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এরা সবাই তিনবার জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের কাছে থেকে আমি দ্বীনের কাজ, দ্বীনের কোনো কথা লুকাইছি কিনা বা এরকম কোনো হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয় নাই। আমি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন আমি সেটা ওনাদের কাছে পৌঁছে দিছি। অর্থাৎ আমি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব যেটা ছিল সেটা আমি সঠিকভাবে পৌঁছেছি, কোনো কিছু রাখি দেওয়া হয় নাই। তখন বলছেন আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। বাদ বাকি এমনে কোনো সময় খুতবার মধ্যে, অথচ এই সমস্ত খুতবাগুলো কিন্তু মিম্বরের উপরে ছিল না, উঁচু জায়গায় ছিল না, কারণ ওখানে মিম্বর বানানো হয় নাই। এরপরে আসিয়া পরের দিন আরেকটা খুতবা দিছে, এটা হচ্ছে কোরবানির ঈদের দিন সকালে, ওখানে কিভাবে করবে না করবে এগুলা। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা বা বক্তব্যের সিস্টেম ছিল, এখন আমার দেশে এই দেশেও এই পর্যন্ত এটা নাই যে বক্তা বয়ান করতেছে, মানে খুতবা ছাড়াও তো এখানে দরস দেয় না এমনি, এখানে সাহ এরকম বলে না। তারপরে বলেন সবাই বলেন কুল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, এগুলো বলে না। কিন্তু আমাদের দেশে এই সমস্ত সমস্যাগুলো আসছে, এগুলা যারা করে তাদের উচিত হচ্ছে এগুলো ছেড়ে দেওয়া। আর একটা পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মধ্যে, উনি যখন বৃষ্টির জন্য তলব করতেন, তখন এদিকে খুতবা দিচ্ছে, বৃষ্টির কথা কেউ বলছে, তখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিক হয়ে যেতেন এবং পশ্চিম দিক হয়ে এইভাবে হাত উঠাইতেন, এইভাবে হাত উঠাইতেন। এটা প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আছে। তাহলে বোঝা গেল যদি বৃষ্টির নামাজ বা বৃষ্টির জন্য দোয়া করা হয় তাহলে এবং এইরকম দোয়া হজের মধ্যে প্রায় 4-5 জায়গায় করছে। আরাফাতের মধ্যে যখন উনি দোয়া করেছেন উনি তখন এইভাবে হাত উঠাইছেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবতাইহি, যে এতটুকু উনি হাত উঠাইছেন উনার বগলের নিচে যে সাদা থাকে না, নর্মালি মানুষ যিনি কালা উনারও বগলের নিচে একটু পরিষ্কার থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিষ্কার মানুষ, সাদার মধ্যে একটু লালের দিকে ছিল, সাদার মধ্যে একটু লাল, মানে একদম দবদবে সাদা হলে কিরকম লাগে না সেরকম ছিল না। তো উনি এতটুকু হাত উঠেছেন যে উনার বগলের নিচে সাদা দেখা গেছে। এখন কেউ জিজ্ঞাসা করতে উনি কাপড় পরে নাই, হজের মধ্যে কি কাপড় থাকে? ইহরাম অবস্থায় কাপড় থাকে না। এবং এইরকম দোয়া মুজদালিফার মধ্যে উনি করছেন শেষ রাত্রে। এখানে যদি কেউ হজের নিয়ত করেছেন, আমরা তো সবাই হজের নিয়ত করেছি, কিন্তু এই বছর যারা হজের জন্য টাকা দিয়েছেন তারা এই মাসালাগুলি খুব ভালোভাবে শিখে নেবেন। মুজদালিফার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে আসার পরে প্রথমে মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করছে। প্রথমে আজান দিচ্ছেন মুয়াজ্জিন, এরপরে একামত দিচ্ছেন, এরপরে 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করছেন। পরে মুয়াজ্জিন আবার দাঁড়াইয়া একামত দিচ্ছেন, আজান দেন নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত এশার নামাজ আদায় করছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাওয়া দাওয়া যেগুলো খাবার দরকার ছিল এরপরে শুয়ে গেছেন। একেবারে শুয়ে গেছে কতটুকু? সকাল পর্যন্ত। কত কেউ বলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করেন নাই? না, সেই দিন তাহাজ্জুদ আদায় করেন নাই। মুজদালিফার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন সেই ধরনের কোনো রিওয়ায়াত নাই। কেননা আলহামদুলিল্লাহ আমি কাতার থেকে হজের মুফতি হিসাবে অনেকবার গিয়েছি,
সেই হিসেবে এই মাসআলাগুলো হজের ব্যাপারে হজের মাসআলাগুলো আমাদেরকে প্রত্যেক বছর পরীক্ষা দিতে হয়। সেই হিসেবে একবার মনে করি রাখে দিলে চলে না, প্রত্যেক বছর আবার কি করতে হয় সেগুলো দেখতে হয়, সেটাই নিয়ম। তো ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল হয়েছে, মানে সুবহ সাদেক হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, উঠার পরে ওযু করেছেন, ওযুর পরে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করছেন, এরপরে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছেন, এরপরে আবার দাঁড়াইয়ে পশ্চিম দিকে হয়ে আবার এভাবে হাত উঠাইয়ে দোয়া করেছেন। অনেক দোয়া, অনেকক্ষণ মানে কতক্ষণ হতে পারে? ফজরের নামাজ সুবহ সাদেকের পর যদি ওযু করিয়া 2 রাকাত সুন্নাত পড়িয়া 2 রাকাত ফরজ পড়ার পরে সময় কতক্ষণ থাকে? প্রায় অনেকক্ষণ, ঘন্টার কাছাকাছি থাকে। এখন তো এখানে 1 ঘন্টা 20 মিনিট মতো থাকে না, তাহলে প্রায় ঘন্টার কাছাকাছি মনে করেন। হাত্তা ইসফাররাশ শামস, হাদিসের মধ্যে আছে এমন কি সূর্য একদম পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ সূর্য উঠা হয়ে গেছে, পরিষ্কার আলোকিত হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফা থেকে বের হয়েছেন, এরপরে গেছেন মিনাতে। তো এই যে এখানে খুতবাগুলো ছিল, এখানে উদ্দেশ্য হচ্ছে এই খুতবাগুলোর মধ্যে যেখানে জিজ্ঞাসা করেছেন আলা হাল বাল্লাগত, যে আমি কি এগুলো পৌঁছাইছি আপনাদের কাছে? তখন বলছেন সাহাবায়ে কেরামরা, হ্যাঁ বালা, অবশ্যই পৌঁছাইছেন আপনি। কিন্তু এই ব্যতীত মাঝে মধ্যে যে আমাদের দেশে ঠিক করে ডাক দেয়, এগুলি ছিল না। এমনকি এদিনকে একজন ইস্তেসকার নামাজ পড়াইতেছেন, তো উনি সুন্নত অনুযায়ী নামাজটা পড়াইছেন। সুন্নত বলতে এমনি নর্মাল একটা কাপড় পরেছেন, লুঙ্গি, সিয়াব মুতাবাদ্দিলা বলা হয়, যেগুলো নর্মাল শোয়ার কাপড়, মানে কোথাও যাওয়ার কাপড় নয়। অর্থাৎ এটা দিয়ে এইটা বোঝানো যে রব্বুল আলামিনের কাছে আল্লাহ আমাদের আর কোনো কিনায় স্থান নাই, আমরা ভিক্ষুকের মতন আসছি। পরিষ্কার কাপড় দিলে তো একটু মনে করেন কেমন লাগে না? না, এখন আমরা সবাই ভিক্ষুক হিসেবে আসছি। তো উনি মাঝখানে খুতবা দিতে গিয়ে বলছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বাংলাতে খুতবা দিতেছিলেন উনি। তো উনি বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ একটা উনি বলতে বলেছেন, এটা তো সুন্নতের খেলাফ করছে। আর এগুলো হয় কখন? কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে একটু আবেগী, যখন বাংলাতে বলে না তখন বুঝে তো, কিছুক্ষণ পর আল্লাহু আকবার ডাক দেয়, কিছুক্ষণ আমিন বলে, কিছুক্ষণ বলতে ঠিক, এরকম ঠিকও বলছে। এগুলো কিন্তু নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নিতেন, মাঝে মধ্যে লাঠিটার মধ্যে টেক লাগাইতেন। টেক বুঝেন তো? লাঠি কি জন্য নেওয়া হয়? লাঠি নেয় কারা? সর্বপ্রথম লাঠি কারা ব্যবহার করে? যারা একটু দুর্বল হয়ে যায়, যারা দুর্বল। অনেক সময় দেখা গেছে অপারেশন করছে, তাকে লাঠি 2টা দেয়, ঠিক আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি ব্যবহার করতেন সেই রকম। উনি লাঠির উপরে মাঝে মধ্যে টেক লাগাইতেন, এরকম সামনে থাকলে এভাবে করতেন, পিছনে দিলে এমনি দিতেন। তো এখন আমাদের দেশে যে লাঠিটা ধরে, এত বড় একটা লাঠি, এটা এমনি ধরে আর এদিক সেদিক ঘোরাঘুরি করে, এরকম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, ঠিক আছে না? তবে আমি যেই কথাগুলো বলেছি, কারো কাছে যদি সন্দেহ লাগে, আপনি আগে কিতাব দেখবেন, কিতাব মানে হাদিসের কিতাব দেখবেন। এরপরে যদি আমার ভুল হয়ে থাকে, কেন আমি একজন মানুষ, ভুল হলে হতে পারে, এরপর আমাকে বলবেন, আমি নিজেও শুধরাবো এবং আমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কিন্তু এই যে এত বড় লাঠি একটা, এইরকম লাঠি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন নাই। লাঠিটা ব্যবহার করতেন উনি যখন বয়স হয় উনার, কেননা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের, ওয়াফাতের 2-1 বছর আগে থেকে উনি নফল নামাজগুলো বসে পড়তেন। কারণ হচ্ছে উনি দুর্বল হয়ে গেছেন। তারপরেও উনি যেই নফল নামাজগুলো বসে পড়তেন, সেগুলো আমাদের দাঁড়ানোর থেকে কিন্তু আরো লম্বা ছিল। উনি বসতেন কখন? আগে শুরু করতেন তাকবীর দিয়া, নামাজ দাঁড়াইয়ে শুরু করতেন, কিছুক্ষণ পড়তেন, এরপরে বসতেন, এরপরে বসার পরে যখন রুকুর সময় হয় তখন দাঁড়াই যেতেন। দাঁড়াইয়া কতটুকু পড়তেন? 30 আয়াত। দাঁড়াইয়া কতটুকু পড়তেন? 30টা আয়াত। 30 আয়াতের 3টে সূরা আছে কোরআন শরীফের মধ্যে। একটা হলো সূরাতুস সাজদা, যেটা শুক্রবারে ফজর নামাজে পড়া হয়, আরেকটা হলো সূরাতুল মুলক, হ্যাঁ, আরেকটা হচ্ছে সূরাতুল ফজর। সূরাতুস সাজদা যেটা, এটা পুরোপুরি 3 পৃষ্ঠা আমাদের এই কোরআন শরীফের মধ্যে। সূরাতুল মুলক যেটা আছে সেটা 2.5 পৃষ্ঠা। সূরাতুল ফজর যেটা আছে সেটা 1 পৃষ্ঠার উপরে। তাহলে মনে করেন উনি যে 30 আয়াত পড়তেন, আমরা 30 আয়াত তো পুরো 2 রাকাত মিলে পড়ি না, হ্যাঁ। তো এরপরেও অনেকে আছে এইরকম যে উনি যখন দুর্বল হয়েছেন, মানে শেষ বয়সে,
তখন মাঝে মধ্যে সেজদার থেকেও যখন দাঁড়ায় আগে পাও দুটো উঠাইতেন, এরপর হাত এবার দিয়ে দাঁড়াইতেন। এটাও একটা সুন্নত, কিন্তু এটা সবসময়ের জন্য নয়। যারা দুর্বল হয়ে যায় তাদের জন্য, যারা দুর্বল হয়ে যায় তাদের জন্য। এখানে অনেকে বলে এটাই সুন্নত, তো আমি বলতেছি যে এটা যদি সুন্নত হয় তাহলে আরেকটা সুন্নত আছে, সেটা পালন করা হয় না কেন? এটা কোনটা? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন দুইজনের কাঁধে হাত দিয়ে ভার দিয়ে এইভাবে হাত পাওকে এইভাবে মাটির সাথে লাগাই একদম দুর্বল মানুষ যেভাবে আসে এইভাবে আসতেন। তাহলে এইটাও তো সুন্নত হওয়ার কথা। কাজেই ছোট্ট ছেলে একটাকে, বাবা লাঠিটা নাও, লাঠির সুন্নত, উনি যাওয়ার সময় গাড়িতে বাড়ি মারবে, গ্লাস ভাঙি দেবে, ফলে একটা যাবে ওকে একটা মারবে, এগুলো সুন্নত বলা যাবে না। কতগুলি সুন্নত আছে যেগুলো বয়সের সাথে সম্পৃক্ত। সেই জন্য কোরআন হাদিস বুঝতে হলে আমার আগে যিনি বুঝেছেন ওনার ওস্তাদ থেকে, ওনার কাছ থেকে বুঝতে হবে। আমি একটা পড়লাম, হাদিস একটা পাইছি, হুজুর এগুলো কিচ্ছু কোনোদিন বলা নেই, কেন কোত্থেকে বলা নেই, আমি বলা শুরু করলাম না, এরকম হয় না। কোনো কাজ সেরকম হয় না, ওস্তাদ ছাড়া বা ওস্তাদে কোনো কাজ হয় না, বিশেষভাবে ধর্মের কাজ, কোরআন এবং হাদিসের কথা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে নাযিল করেছেন জিবরিলের মাধ্যমে পড়াই দিয়ে। জিবরিল আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়াইতেন। উনি যখন পড়তেন, তুমি তো পড়ে যাচ্ছে গা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি না ভুলার জন্য ওগুলো পড়তে চেষ্টা করতেন, মানে ঠোঁট লাড়তেন, একদম তাড়াতাড়ি করলে ঠোঁট লাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, লা তুহাররিক, আপনি নাড়াচাড়া করবেন না, বিহি লিসানাক, বিহি মানে কোরআন, যে কোরআন আপনার উপরে পড়া হচ্ছে এখন, এটা আপনি তাড়াতাড়ি করিয়া আপনি এভাবে নাড়াচাড়া করবেন না। ফালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, তাড়াতাড়ি করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে দায়িত্ব, আমি এই কোরআন যেটা আপনাকে শোনানো হচ্ছে, এটা আমি তোমার সিনার মধ্যে স্থির করে দেব, এটার তাফসীর সহকারে। তাহলে এই আয়াতগুলো দলিল হচ্ছে কোরআনুল কারীম আরেকজন ওস্তাদ থেকে, যদিও কেউ নিজে বাজে মুখস্থ করেও আরেকজন ওস্তাদকে শুনাইতে হবে, নাইলে অনেক ভুল থাকে যাবে। তো যাই হোক, এখানে উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন উনার খুতবার মধ্যে বর্তমানে যেরকম বক্তব্য দিয়ে যে এরকম করে অনেক সময় মাইক শুদ্ধ পড়ে যায়, এগুলো সুন্নতের খেলাফ। আবার মাঝে মধ্যে কিছুক্ষণ পর শ্রোতা ঠিক, এগুলো বেঠিক, ঠিক বলাটাও কি বেঠিক। তারপরে বলে যে নারায়ে তাকবীর, এগুলো ঠিক নয়। নারায়ে তাকবীর কোথায় বলে এটাও জানে না। মুশকিল হচ্ছে সেইটা, এখানে যেখানে আল্লাহর বরত্বের কথা বলবে তখন বলবে আল্লাহু আকবার, চিল্লাবে না। সাহাবায়ে কেরামরা কানতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেন, বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম কানতেন যে এরকম ন, এইভাবে মাথা নিচু করতেন আর এরকম কাঁদে না, এরকম কাঁদানি। আজিজুন কা আজিজিল মিরজাল, যেরকম হান্ডি ডেকসির মধ্যে যখন ওগুলা যখন ভালোভাবে সিদ্ধ হয়, ওই সময় যে একটা আওয়াজ আসে, সেরকম আওয়াজ আসতেন ওনাদের সিনার থেকেই, কিন্তু ও এরকম চিল্লাইতেন না। এগুলা সুন্নতের খেলাফ। তাহলে আমরা যখন দাওয়াত দিব সুন্নতের দিকে, এটা যদি সুন্নতের খেলাফ হয়, তাহলে সেইটা কতটুকু মানে শ্রোতাদের মধ্যে বা যিনি বক্তার ভিতরে কতটুকু কাজ হবে, ক্রিয়া হবে, সেটা আল্লাহ ভালো জানেন। সেই জন্য সুন্নতকে সুন্নত অনুযায়ী ব্যবহার করতে হবে। তখন সেটার জন্য মনে করেন খুতবা দিচ্ছে, কেউ বলল ঠিক বলছেন, তাহলে ঠিক যখন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বলেছে এই মিয়া ঠিক বলতেছেন কেন, এই মিয়ারও জুমা চলে গেছে, ওই মিয়ার তো গেছে, এই মিয়ারও গেছে কেন? উনি বলছেন মান ক্বালা উসকুত ফাকাদ লাগা, কেউ কথা বলতেছেন চুপ করো, এইও একটা বেকার ফালতু কাজ করলো, আর এটার কারণে জুমার যে সওয়াবটা পাইতো সেইটা আপনার চলে যাবে। সেই জন্য এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম ওদিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুনতেন, বুঝুক বা না বুঝুক। বুঝলে তো ভালো, না বুঝলে যারা বুঝতেছেন না, বুঝছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবে যে এই কথাটা তো আমি দূরে ছিলাম, শুনি নাই, বা কি রকম বলছেন আমি স্পষ্ট বুঝতে পারি নাই, পাশের থেকে শিখি নেবে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়ে বুঝে নিবে, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি বুঝি নাই। যেরকম সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে
এরকম বলতেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে সুন্নত। এইভাবেই আমরা আসব। আর প্রায় এই এখানে এরিয়াতে দোহা শহরের এরিয়া, অর্থাৎ যেখানে বেশি মানুষ থাকে সমাগম, এখানে প্রায় সময় আমাদের কাছে বলে এরকম বয়ানের মধ্যে বলেন, হুজুর একটু ওদিক সেদিক। তা আমি বলি এটা আপনি খতিবকে বলবেন। ওই সময় যিনি নামাজ আদায় করান জুমার নামাজ, উনি যখন বলবে যে আপনারা দূরে থাকবেন না, যেরকম আজকে এখানে এতটুকু ফাঁক ছিল এদিকে, তখন আমি বললাম যে একটু মিলেন, কেননা এগুলো খুব দরকারি জিনিস। কাদের সাথে কাঁধ মিলানো, পায়ের সাথে পাও মিলানো। আমরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতেছি, কোনো পার্টির অনুসরণ নয়। এখন কথা একটা বলে এটা তো আমাদের পার্টির নেই, তো ওই পার্টির না। ধর্ম ইসলাম ধর্ম মুসলমানদের জন্য, যিনি মুসলমান উনি। আর কতগুলি জিনিস আছে সেটা করলেও চলে, না করলেও চলে। যেরকম ইমামের পিছনে সূরাতুল ফাতিহা বা আরো সূরা পড়া না পড়ার ব্যাপারে, কিন্তু যখন ইমামের থেকে শুনবে তখন একদম পড়বে না। ইমামের থেকে যখন শুনবে একদম পড়বে না, চুপ তাকে শুনবে। এটা কোরআনের অর্ডার, হাদিসের উপরে কোরআনের অর্ডার। কিন্তু যখন শুনবে না তখন পড়তে চাইলে পড়তে পারে, না পড়লেও চলবে, কেননা এটা মুক্তাদিদের ব্যাপারে স্পষ্ট হাদিস। কেরাতের ব্যাপারে 2-3টা হাদিস আসছে এবং 2-1টা আয়াত আসছে। এগুলো যদি দেখা হয়, এগুলা নিয়ে আর তো ঝামেলা হয় না। এরপরে আমি একজনকে বুঝাইতে পারতেছি না, ঠিক আছে বাবা আমি বুঝাইতে পারতেছি না, আপনি আরেকজনের কাছে যান, হয়তো আপনার ভাষাভাষীর কাছে যান, উনি আপনাকে খুব ভালোভাবে বুঝাই দিবে। এগুলো নিয়ে একবারে জড়ো করিয়া তারপর টানাটানি করা, একবারে পার্টি, লাল পার্টি, কালো পার্টি, এগুলো হলো ইসলামের বেশি সমস্যা। এই ধরনের এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। যেভাবে মুসলমান একে অপরকে এই মানে মুসলমান বলতেছে, মুশরিক বলতেছে, কাফের বলতেছে, বেদাতি বলতেছে, ফাসিক বলতেছে, ফাজের বলতেছে, হ্যাঁ, এগুলোর জন্য এগুলোই মুসলমানরাই যথেষ্ট ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। মুসলমানরা ধ্বংস করার জন্য যথেষ্ট, আর কাফের লাগবে না। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এগুলো আমাদের না হওয়ার দরকার। একজনে যদি বুঝতে না চায় তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমি আপনাকে বুঝাইতে পারবো না, আপনি আরেকজনের থেকে বুঝি নেন। হ্যাঁ, কিন্তু যার কাছে যাবে সবার এই নিয়ত থাকতে হবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ডাকতেছি, আমার ব্যক্তিগত মতের দিকে নয়, আমার বাপদাদার মতের দিকে নয়। কেননা বাপদাদার এটা ধর্ম নয়। বাপদাদা যদি ধর্ম হিসেবে চলে তাহলে আমার বাপদাদা এইভাবে খরচটা বলা যায়। আর বাপদাদা যদি ধর্মের বাহিরে চলে, হ্যাঁ, তাহলে বাপদাদারটা বলা যাবে না। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। যদি বৃষ্টির জন্য দোয়া করতেন তখন হাত উঠাইতেন, অন্য কোনো দোয়ার মধ্যে হাত উঠাইতেন না, অন্য কোনো দোয়ার মধ্যে হাত উঠাইতেন না। তো নবী করিম খতিব যেরকম উঠাবে না, মুক্তাদিরাও উঠাবে না। মুক্তাদিরাও কি উঠাবে না যখন উনি দোয়া করবে, কেননা প্রত্যেক খুতবার মধ্যে দোয়া থাকে, এটা সুন্নত। উনি যখন দোয়া করবে তখন হয়তো নিচের দিকে তাকাইয়ে দোয়া করবে, নিচের দিকে তাকাইয়ে দোয়া করবে মানে আমিন বলবে, আস্তে আস্তে বলবে, অথবা যারা বলে জোরে আমিন বলবে জোরে বলুক, যারা আস্তে বলুক আস্তে বলুক, এটা আপনার মত অনুযায়ী চলেন, সমস্যা নেই। কিন্তু বেশি চিল্লাবে না, বেশি, কেননা কি দোয়া করতেছে আমাকে আগে সেটা খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় এই দোয়া কুনুতের মধ্যে রমাদানে ওখানে কতগুলি বাক্য আছে যেগুলোর মধ্যে আমিন বলা যায় না, মানুষ কিন্তু গড়াইগুলো তো আমিন বলে। ইমাম সাহেব যেখানে শ্বাস বন্ধ করে সেখানে আমিন বলে না। আমি ইমাম সাহেবের আমিন বলবো কিসের উপর, আগে ইমাম সাহেবের কথাটা বুঝতে হবে। উনি যদি আমিন আল্লাহ, এটা আমিন মানে হচ্ছে কবুল করুন, আমিন মানে তাকাব্বাল, কবুল করুন, এটাকে আরবিতে ইসমে ফাইল বলে। তো কোনটা উনি যদি দোয়া করে তখন না কবুল করার জন্য বলবো। উনি এখন দোয়া করতেছেন, এমন মাঝখানে একটা আল্লাহর প্রশংসা করেছে, এখানে তো কিচ্ছু বলার নাই, ঠিক আছে। যেরকম আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত, আমিন বলছে, সমস্যা নেই। ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ওয়া কিনা ওয়াসরিফ আন্না ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, এগুলোর মধ্যে আমিন বলতে নাই। ফাইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, এটার মধ্যে আমিন বলতে নাই। ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত, এটার মধ্যে আমিন বলতে নাই, ঠিক আছে না। কিন্তু মানুষ গড়ে আমিন বলে। তো এগুলোর জন্য, সেজন্য ওই অল্প অল্প শব্দগুলো যদি আমরা শিখি নিই আরবি, তাহলে এরপর আমাদের জন্য কোরআন বুঝতেও সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে সুঝে সুন্নত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মুহাব্বত নিয়ে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।